नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर रोहिणी। आज के विशेष उपाय हनुमान जयंती उपलक्षे आपनादेर सामने राखबो। आगामी 12 एप्रिल 2025 शनिवार हनुमान जयंती। এই দিনই অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষেই হনুমানজির আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে। রাম ভক্ত হনুমানজি কলিযুগের কিন্তু জাগ্রত দেবতা। আপনি যে কোনো বিপদেই পড়ুন না কেন হনুমানজির শরণে যান, আপনি কিন্তু বিপদ থেকে মুক্তি পাবেন। এছাড়া যে কোনো রকমের গ্রহদোষ, বিশেষ করে শনিজনিত গ্রহ পীড়া যাদের চলছে এখন, যেমন কুম্ভ, মীন, মেষ এই তিনটে রাশির সাড়ে সাথী এবং সিংহ, ধনুর চলছে ঢাইয়া। তাই এই সমস্ত রাশির জাতক জাতিকা যারাই রয়েছেন তারা শনিজনিত পীড়ায় খুব কষ্ট পাচ্ছেন, তারা অবশ্যই আগামীকাল অর্থাৎ 12 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির কবচ পাঠ করুন। তাতে আপনারা কিন্তু বিশেষ উপকার পাবেন। আর আমি কয়েকটা টোটকা আপনাদের কাছে রাখবো। যে কোনো রকমের গ্রহদোষ হোক বা শত্রু আপনাকে বাধা দিচ্ছে আপনার উন্নতিতে, আপনাকে কোনো না কোনো ক্রিয়া করে চলেছে, সেই ক্রিয়া থেকে মুক্তি পেতে এই উপায়গুলো করুন। আগামীকাল আপনারা আপনাদের সাধ্য মতো পুজো দিন হনুমানজিকে। অবশ্যই লাড্ডু এবং মিষ্টি পান অর্পণ করুন, এতে কিন্তু হনুমানজি প্রসন্ন হবে। তারপর আপনারা 108টি তুলসী পাতা নিন। এই তুলসী পাতার ওপরে আপনারা চামেলির তেল এবং মেটে সিঁদুরের মিশ্রণ দিয়ে, যে মিশ্রণটি তৈরি হচ্ছে ওই মিশ্রণটি দিয়ে আপনারা তুলসী পাতার ওপরে রাম নাম লিখুন। 108টি তুলসী পাতার ওপরেই কিন্তু রাম নাম আপনাকে লিখতে হবে। লেখার পরে লাল সুতো দিয়ে সেই তুলসী পাতাগুলোকে বাঁধুন, বেঁধে একটি মালা তৈরি করুন। মালা তৈরি হয়ে গেলে আপনারা রাম নাম স্মরণ করতে করতে হনুমানজিকে পরিয়ে দিন। পড়ানোর পরে আপনারা হনুমানজির সামনে একটি চামেলি তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানো হয়ে গেলে আপনারা হনুমানজির সামনে আসন পেতে বসুন। বসে 11 বার রাম নাম জপ করুন। জপ হয়ে যাওয়ার পরে আপনারা 7 বার হনুমান কবচ পড়ুন। তা না হলে আপনারা হনুমান চল্লিশাও 7 বার পড়তে পারেন। এই 7 বার হনুমান কবচ অথবা হনুমান চল্লিশা পড়া সম্পূর্ণ হলে আপনারা পুনরায় রাম নাম 11 বার বলুন। অর্থাৎ হনুমান কবচ বা হনুমান চল্লিশার আগে 11 বার রাম নাম বলুন, হনুমান কবচ বা হনুমান চল্লিশা পাঠ হওয়ার পরে 11 বার রাম নাম বলুন। বলা হয়ে গেলে আপনি আপনার মনস্কামনা ঈশ্বরকে জানান। এরপরে আপনারা ধুনো জ্বালাবেন এবং এই যে ধুনোটি জ্বালাবেন, ধুনোর মধ্যে অবশ্যই কর্পূর এবং গুড় মিশ্রণ করে রাখবেন এবং সেই মিশ্রণ দিয়েই আপনারা ওই দিন ধুনো জ্বালাবেন এবং ধুনো দানিতে আপনারা 7 বার এই ধুনো কিন্তু অর্পণ করুন। কর্পূর এবং গুড় মিশ্রিত ধুনো অর্পণ করুন। এতে আপনাদের মঙ্গল গ্রহ স্ট্রং হবে, বাস্তুদোষ রিমুভ হবে এবং যে কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহ থেকে দূরে যাবে। এর সাথে যারা শত্রু দ্বারা আক্রান্ত তাদের জন্য স্পেশাল উপায় থাকছে। তারা আপনারা কি করবেন, একটি পাতি লেবু নেবেন এবং পাতি লেবুটিকে আপনার শরীরের ওপর দিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। ঘুরিয়ে ওম হাম হনুমতে নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। পাঠ হয়ে গেলে ওই লেবুটিকে আপনি পুড়িয়ে দেবেন গ্যাসের ওভেনে বা উনুনে। এতে আপনার উপরে শত্রু দ্বারা যে সমস্ত টোনা টোটকা ক্রিয়া হয়েছিল তা থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। তাই এই যে উপায়গুলো বললাম আগামীকাল অবশ্যই করুন। করলে কিন্তু আপনি আপনার জীবনে রেজাল্ট পাবেনই পাবেন। তাহলে আজকের মতো উপায় এখানেই শেষ করলাম।
ধন্যবাদ।